আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুশাসন ও শৃঙ্খলার প্রশ্নে দেশের ব্যাংক ব্যবস্থা উল্টো পথে হাঁটছে, কোনোভাবেই মিলছে না প্রবৃদ্ধির হিসাব, গবেষণা প্রতিষ্ঠান সানিমের অভিমত। গভীর সংকটে দেশ, আন্দোলন করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে, বলেছেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে জেলে রেখে গাড়ি টাকার লোভে সংসদে যাওয়া অন্যায়, মন্তব্য কর্নেল অলি। ২০ দলে ভাঙনের সুর, ঐক্যফ্রন্টেও ঐক্য নেই, বলেছেন তথ্যমন্ত্রী। বিএনপির কর্মপন্থা ও নেতৃত্ব পরিবর্তনের তাগিদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সুশাসন ও শৃঙ্খলার প্রশ্নে দেশের ব্যাংক ব্যবস্থা উল্টো পথে হাঁটছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সানিম। প্রতিষ্ঠানটির একটি নিয়মিত প্রকাশনায় সংস্থাটি নানা তথ্য উপাত্ত উপস্থাপন করে সরকার প্রকাশিত অর্থনৈতিক তথ্যের শুদ্ধতা নিয়ে সংশয় প্রকাশ করে জানায়, কোনোভাবেই মিলছে না প্রবৃদ্ধির হিসাব। বৃহস্পতিবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং সানেম বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের ত্রৈমাসিক পর্যালোচনা প্রকাশ করে রাজধানীর একটি কনভেনশন হলে। দেশের বেকারত্বের হার, বিনিয়োগ পরিস্থিতি, উৎপাদনশীলতা ইত্যাদি নিয়ামক তথ্য পর্যালোচনা করে সংস্থাটি জানাচ্ছে, সরকার ঘোষিত প্রবৃদ্ধির হিসাব ভুলে ভরা। ম্যানুফ্যাকচারিং সেক্টরে এই যে বড় ধরনের প্রবৃদ্ধি শেষের দিকে এবং সাম্প্রতিক বছরগুলোতে এবং লার্জ মিডিয়াম স্কেলের, এবং আমরা দেখেছি যে আসলে ওই বছরগুলোতে লেদারেরও কিন্তু বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে, যেখানে লেদারের এক্সপোর্ট গ্রোথ ছিল নেগেটিভ। তো এগুলো কিন্তু আসলে আমরা মনে করি যে সংগতিপূর্ণ না এই তথ্যপাত্রগুলো। এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের প্রবৃদ্ধি আমরা এটাও বলেছি যে আসলে মিলে না এই ডুইং বিজনেসের ইন্ডিকেটরের সাথে। আমরা কিন্তু যারা ইকোনমিক্স যারা আছেন নানা ধরনের টাইম সিরিজ ইকোনমেট্রিক্স রান করি বিভিন্ন ভেরিয়েবল দিয়ে গ্রোথকে এক্সপ্লেন করতে, তখন কিন্তু ওই ভেরিয়েবলগুলো নাইসলি এক্সপ্লেন করে গ্রোথের ওটা। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলোকে মেলাতে আমাদের কষ্ট হচ্ছে। খেলাপি ঋণ কমিয়ে এনে ব্যাংক ব্যবস্থায় শৃঙ্খলা আনার কথা বলে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা উল্টো পথে হাঁটা বলে মনে করে সানেম। বিশেষ করে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে ব্যাংকিং সেক্টরে, যেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিছুটা হলো বাইপাস করে, এবং বাংলাদেশ ব্যাংক তার ডিউ রোলটা তারা প্লে করতে পারে। এবং আমরা এক ধরনের ডুয়েল আমরা গভর্নেন্সও দেখছি ব্যাংকিং সেক্টরে, প্রাইভেট ব্যাংকের জন্য একরকম, পাবলিক ব্যাংকের জন্য একরকম, এবং নানা ধরনের কিছু পলিটিক্যাল প্যাট্রোনেজেরও এফেক্ট আছে, যেটা আমাদের অ্যানালিস্টে বিভিন্ন সময় আমরা বলেছি। বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া, কর আদায় পদ্ধতি, প্রশাসনিক দক্ষতা সব ক্ষেত্রে সঠিক সময়ে সংস্কার না করা গেলে বাংলাদেশের উন্নয়ন হুমকির মুখে পড়বে বলে মনে করে সানেম। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণতন্ত্র ধ্বংস করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জনগণের সাথে পদে পদে প্রতারণা করছে আওয়ামী লীগ, দেশকে অকার্যকর ও নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছে ক্ষমতাসীনরা। দেশ গভীর সংকটে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে মন্তব্য করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে। আর এই যে আপনার কর্মসূচিগুলো পালন করা হবে, আমার গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা এবং একটা স্বৈরাচার প্রতিষ্ঠা করবার জন্যে যখন এই সরকার আওয়ামী লীগ কাজ করছে, সেই সময় আমাদের নেতার এই শাহাদাত বার্ষিকী আমাদের সামনে একটা সময় এনে দিয়েছে, যে সময়টা আমরা আমাদের সমস্ত নেতা কর্মীদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা আবারও ঐক্যবদ্ধ হতে পারি। এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় না করে গাড়ি টাকার লোভে সংসদে যাওয়া অন্যায়। ২০ দলীয় জোটের আরেক শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, একই সাথে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে থাকায় ভারসাম্য রাখতে পারছে না বিএনপি। হঠাৎ করেই আলোচনায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। নির্বাচনের আগে পরে কয়েকটি রাজনৈতিক দল বিরোধী এই জোট ছেড়ে যাওয়ার কারণ বিশ্লেষণ করে জোট শরিকরা বলছেন, নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেতিবাচক। দেশে সুশাসন নাই, জনগণের ভোটের অধিকার নাই, সুতরাং এই ভোট
আমরা প্রত্যাখ্যান করেছি, ফলাফল প্রত্যাখ্যান করেছি। বিএনপির প্রত্যেকে এই ফলাফল প্রত্যাখ্যান করেছে, মহাসচিব তাদের পক্ষে কথা বলেছে। সুতরাং এরপরে হঠাৎ এ ধরনের কী ঘটে গেল যে বিএনপির 5 জন বা 4 জন সংসদ সদস্য সংসদে যেতে হলো। সংসদে যাওয়াটা চরম অন্যায় করেছে, সরকারকে বৈধতা দিয়েছে এবং বেগম জিয়াকে জেলে রেখে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় না করে গাড়ির লোভে, কিছু টাকার লোভে সংসদে যাওয়াটা অন্যায় কাজ হয়েছে। 20 দলীয় জোটের বৈঠকে সংসদে যোগ দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে শরিকরা বলছেন, সময় এসেছে জোটের মধ্যে ভারসাম্য আনার। এই মুহূর্তে ক্রাইসিসটা শুরুই হয়েছে, বিএনপি একটি দল, 2টি জায়গায় প্রধান শরিক, 2টির মধ্যে যে মনোযোগ দিবেন সেই মনোযোগের ভারসাম্য ছিল না, এবং এই ভারসাম্য না থাকার কারণে অনেক বড় বড় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় 20 দলীয় জোট সংযুক্ত হতে পারেনি বা সংযুক্ত রাখা হয়নি। সংসদে যাওয়া বা না যাওয়া এই প্রসঙ্গটিতেও 20 দলীয় জোট কোনো মতেই সংশ্লিষ্ট ছিল না। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 20 দলে ভাঙনের সুর ও ঐক্যফ্রন্টে ঐক্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের মুখে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা মানায় না। পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনায় মন্ত্রী আরও বলেন, 20 দলে ভাঙনের সুর দেখা যাচ্ছে, ঐক্যফ্রন্টেও ঐক্য নেই। দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হতে বিএনপির প্রতি আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। এজন্য দলটির কর্মপন্থা এমনকি নেতৃত্ব পরিবর্তনের তাগিদও দেন আওয়ামী লীগের এই নেতা। ঐক্যফ্রন্টে এখন আর ঐক্য নাই, আর 20 দল থেকেও দলগুলো ধীরে ধীরে পালাতে শুরু করেছে। বিএনপি থেকেও অনেকে ইতিমধ্যে পদত্যাগ করেছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা চাই বিএনপি এই দুর্বৃত্তায়নের চক্র থেকে বের হয়ে এসে বিএনপি দুর্বৃত্তদের নেতৃত্বে পরিচালিত না হয়ে গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক, বিএনপি জনগণের দল হয়ে উঠুক, এটি আমরা চাই। কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। রাজধানীর কল্যাণপুরে মানববন্ধনে নিহত শাহিনুর আক্তার তানিয়ার সহকর্মীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মানববন্ধনে চিকিৎসক, নার্স ও ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। এদিকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সকালে কিশোরগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। অন্যদিকে শহরের কালীবাড়ি মোড়ে জেলা মহিলা পরিষদের উদ্যোগে আরেকটি মানববন্ধন হয়। এতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ভৈরবেও মানববন্ধন হয়েছে। প্রথম আলো বন্ধুসভা ভৈরব শাখার উদ্যোগে সকালে শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধনে স্থানীয় হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশের বিমান দুর্ঘটনা তদন্তে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। কমিটির প্রধান করা হয়েছে চিফ অফ ফ্লাইট সেফটি শোয়েব চৌধুরীকে। সকালে সাংবাদিকদের এ তথ্য জানান শাকিল মেরাজ। তিনি জানান, গতকাল সন্ধ্যায় বৈরী আবহাওয়ায় মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশের উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে 18 জন আহত হন। আহতদের 14 জন চিকিৎসাধীন। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:22 দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশ বিমানের S2 AGQ বোম্বারডায়ার -8 উড়োজাহাজটি। রানওয়ে থেকে ছিটকে পাশে গিয়ে পড়ে বিমানটি। 29 যাত্রী, 2 পাইলট ও 4 কেবিন ক্রু সহ 35 আরোহীকে নিয়ে বিকাল 3:45 ইয়াঙ্গুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বিমানটি। যাত্রীদের মধ্যে 15 জন বাংলাদেশি ছিল। এদের মধ্যে 12 জন আহত হয়েছে। এই দুর্ঘটনায় আমাদের যারা যাত্রী এবং কেবিন ক্রু, ককপিট ক্রু যারা ছিলেন সবাই শঙ্কামুক্ত এবং সবাই নিরাপদে আছেন। এখানে কোনো বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। এখন পর্যন্ত এভরিথিং ইজ গোয়িং অন ওকে, সবকিছু ঠিকঠাক আছে। আমাদের অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস যে যাত্রীর জন্য যে ধরনের সাপোর্ট লাগবে আমরা সেটা বিমান পক্ষ থেকে করতে পারি। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে।
এবছরও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চায় সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন সচিব। ত্রিদেশীয় সিরিজে আজ বিকেলে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেই জয়ের প্রত্যাশা সাকিবের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। এবছরেও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চায় সড়ক পরিবহন মন্ত্রণালয়। সচিবালয়ে ঈদুল ফিতরের প্রস্তুতি নিয়ে এক বৈঠকের পর এ কথা জানান সচিব নজরুল ইসলাম। তিনি জানান, অন্যান্য বারের তুলনায় রাস্তাঘাট নিয়ে অভিযোগ কম, তাই এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন তিনি। সচিব বলেন, টার্মিনালে মনিটরিং টিম থাকবে, ভাড়ার বিষয়টি তদারকের জন্য রাস্তায় ভাসমান বাজার বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। অনুমোদন নেই এমন যানবাহন কোনোভাবেই চলাচল করতে পারবে না বলে বৈঠকে জানানো হয়। সড়ক পরিবহন সচিব বলেন, ঈদের আগে 7 দিন ও পরের 5 দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। গার্মেন্টস পর্যায়ক্রমে ছুটি দিলে সড়কে চাপ অনেক কমে যাবে বলে জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগামী 2 সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 21টি বাজারে ডিজিটাল মূল্য তালিকা স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরপুল বাজার পরিদর্শন করে তিনি আরও বলেন, গেল রমজানের তুলনায় এবারের জিনিসপত্রের দাম একটু সহনীয় রয়েছে, তবে গরুর মাংসের দাম একটু বেশি বলে জানান সাইদ খোকন। জনবল কম থাকায় বাজার নিয়মিত মনিটরিং করা যায় না বলে স্বীকার করেন মেয়র। তিনি বলেন, 4 থেকে 5টি টিম 21টি বাজার তদারকির দায়িত্বে রয়েছে। বাজার মনিটরিং যাতে স্থায়ী হয় সেদিকে জোর দেওয়া হয়েছে বলে জানান সাইদ খোকন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ী সহ সকলের সহযোগিতা চান। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রওশন আরা বেগমের মৃতদেহ ঢাকায় পৌঁছেছে। ভোর 5টা 41 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মৃতদেহ পৌঁছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় রামপুরা মহানগর প্রজেক্টের বাসায়। রওশন আরার প্রথম নামাজে জানাজা হয় নয়াটুলা জামে মসজিদে সকাল 10টায়, আর দ্বিতীয় জানাজা মগবাজার পৈতৃক বাড়ির মসজিদে সকাল 11:30টায়। রাজারবাগ পুলিশ লাইনে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে কঙ্গোর কিনসা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান রওশন আরা বেগম। বাংলাদেশ পুলিশে তিনি প্রথম নারী পুলিশ সুপার হিসেবে মুন্সিগঞ্জের দায়িত্ব পালন করেন এবং অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত দায়িত্ব নারী তিনি। কক্সবাজারে গুলিতে 2 ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের ঝাউ বাগানে গোলাগুলির ঘটনা ঘটে। কক্সবাজার র্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, নিহত একজন মোহাম্মদ মাসুম কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আনু প্রধানের ছেলে। আরেকজনের পরিচয় জানা যায়নি। তারা ইয়াবা ব্যবসায়ী বলেও জানায় র্যাব। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত রিপোর্ট নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে পার্লামেন্ট এবং হোয়াইট হাউস। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে পার্লামেন্ট অবমাননার অভিযোগে ভোটাভুটির উদ্যোগ নিয়েছে প্রতিনিধি পরিষদ। বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি নিয়ন্ত্রিত নিম্নকক্ষে পার্লামেন্টের অবমাননা ইস্যুতে ভোটের প্রস্তাবটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সমর্থনে পাশ হয়। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি জানিয়েছে, আলোচিত তদন্ত রিপোর্টের বহু লাইন কালো কালিতে ঢেকে পাঠানো হয়েছে। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে অভিযোগ, ওই রিপোর্ট প্রকাশের চাপ মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাহী ক্ষমতা প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন তিনি। রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্ত শেষে গত মাসে বহুল আলোচিত 448 পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেন বিশেষ কাউন্সিলর রবার্ট মুলার। ওই প্রতিবেদনে রাশিয়ার হস্তক্ষেপের স্পষ্ট প্রমাণ না মিললেও জানানো হয়েছে তদন্তে বাধা দিতে 10 দফা চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পার্লামেন্টের অবমাননা ইস্যুতে মুলারকে সাক্ষ্য দিতে ডাকা হলেও তারিখ জানানো হয়নি। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সুশাসন ও শৃঙ্খলার প্রশ্নে দেশের ব্যাংক ব্যবস্থা উল্টো পথে হাঁটছে, কোনোভাবেই মিলছে না প্রবৃদ্ধির হিসাব, গবেষণা প্রতিষ্ঠান সানেমের অভিমত।
গভীর সংকটে দেশ, আন্দোলন করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে, বলেছেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে জেলে রেখে গাড়ি টাকার লোভে সংসদে যাওয়া অন্যায় মন্তব্য কর্নেল অলির। 20 দলে ভাঙনের সুর, ঐক্যফ্রন্টেও নেই ঐক্য, বলেছেন তথ্যমন্ত্রী। বিএনপির কর্মপন্থা ও নেতৃত্ব পরিবর্তনের তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।